সব সময় ফুলকপির তরকারি বা ডালনা খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই সেদিন এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। দুপুরে গরম ভাতের সাথে, রাতে রুটির সাথে, দুটোর সাথেই দারুণ লেগেছিল। তো ফুলকপি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছিলাম, আর আলু লম্বা লম্বা করে কেটে গরম জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, একটু লবণ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু গরম জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখার পরই কিন্তু আলুগুলোকে তুলে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপি আর আলু এবারে বেশ লালচে করে ভেজে নেব। আর এই রেসিপির জন্য ফুলকপি কিন্তু একদমই সিদ্ধ করবেন না, একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলেই ফুলকপি সফট থাকবে। আর সিদ্ধ করলে পুরোপুরি রান্নাটা হতে হতে একদম ঘেটে যাবে। তো ফুলকপি আলু ভাজা হতে হতে একটা মিক্সি জারেতে মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চ আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে দেখুন ফুলকপি আলুও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলেই এইসব রান্নার টেস্টটা বেশি ভালো লাগে। তো ফুলকপি আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2 পিঞ্চ মতো হিং দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে স্বাদটা খুবই ভালো লাগে। তো এগুলোকে ভেজে নেওয়ার পরই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে। তো ওই মশলাটা কষাতে কষাতে এখানে আমি 2 টেবিল চামচ টক দইয়ের মধ্যে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই 1/2 চামচ করে দিলাম, আর 2 চামচ তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তারপর রান্নায় ব্যবহার করবেন। তো খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো কিন্তু তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাও বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমি দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি। আর দইয়ের মশলাটা দেওয়ার পরপরই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। একদম লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবেন। মোটামুটি দইয়ের মশলাটা দেওয়ার শুরুতে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিলাম। যেহেতু এর মধ্যে টক দই আছে, টমেটো আছে, তো সেই কারণে চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর এখন নিশ্চয়ই বুঝতেই পারছেন কালারটা দেখে একদম কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। তো এইবার দিয়ে দিলাম 1 মুঠো মতো মটরশুঁটি। আর মটরশুঁটি দিলে এইসব রেসিপির স্বাদটা দারুণ লাগে। তো খুব ভালো করে মটরশুঁটিটাকেও একটু ভেজে নিলাম। তারপর ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়েও খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে মশলার সাথে ফুলকপি আলু ভেজে নিতে হবে, তবে ফুলকপি আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো প্রায় 3-4 মিনিট ধরে আমি ফুলকপি আলু কিন্তু সমস্ত মশলার সাথে ভেজে নিয়েছিলাম। এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল এই রান্নায় একেবারেই বেশি দেওয়া যাবে না, অল্প জলই দিতে হবে। এই রেসিপিটা কিন্তু একদম ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপেরই হবে। তো এইবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। ফুলকপি আলু সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই রকমই কিন্তু মাখো মাখো এই রেসিপিটা তৈরি করতে হবে, তবেই এটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে, কিংবা ভাত দিয়েও খেয়ে দেখবেন, ভাতের সাথেও ভালো লাগবে। তো এইবার কিন্তু আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে 1/2 ইঞ্চ মতো জুলিয়েন করে রাখা আদা দিলাম। তো সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা রান্না করতে করতে একদম গলিয়ে ফেলার দরকার নেই, এই টমেটোটা একটু সফট হলেই হবে। মানে একটু নাড়াচাড়া করতে করতেই যখন দেখবেন একটু সফট হয়ে গেছে, তখনই নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবেন। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই। মোটামুটি টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম এইরকম মাখো মাখো অবস্থায় নামিয়ে নেবেন। খেয়ে দেখবেন ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে।
তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।